এমন ধ্বংসস্তূপ দেখে মনে হতে পারে এটি কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকা। না, এটি বাংলাদেশের একটি গ্রামের চিত্র। দুই বংশের আধিপত্য বিস্তার নিয়ে গত ৫৬ বছর ধরে চলছে এই যুদ্ধ ধ্বংসযজ্ঞ। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের কর্তা ও সরকার বংশের দ্বন্দ্বে গত ৫৬ বছরে দুই পক্ষের খুন হয়েছে মোট ১৯ জন। স্থানীয়দের অভিযোগ, গ্রামের আধিপত্য ও শত্রুতার নেপথ্যের নায়ক দুই ইউপি চেয়ারম্যান। এলাকায় বাস করে এবং রাজনীতি করি। আমি কিন্তু গ্রাম্য কোনো দলে ছিলাম না। আমারে কয়েকবার এই সাবাতুল্লাহর ছেলে এবং সাবাতুল্লাহর ভাই জয়নাল মাস্টার আমারে মারছে। ৩ থেকে ৪ বার এরা আক্রমণ করছে। আমরা দাদার কাছ থেকে শুনছি কর্তব্যের এরার মানে অনেক জুলুমগির আছেন। এই এলাকার মা বোনের অনেক ইজ্জত দিয়েছে। এলাকার মানুষ অনেক এলাকা থেকে দেড় সার হয়ে গেছে। জন্ম থেকেই একে অপরের শত্রু এই দুই বংশ। একদিকে তাদের রাজনৈতিক দল, অপরদিকে চেয়ারম্যান হওয়ার আধিপত্য বিস্তার। ক্ষমতার লোভে দুই বংশের লোকজন বারবার সংঘর্ষে লিপ্ত হয়। খুন, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হয়েছে কয়েক শতাধিক। গত কয়েক বছরে অন্তত অর্ধশত মামলা হয়েছে থানায়। তখন লাগা যায় আর যে কত প্রকারের যন্ত্র লয়া বাইরে এটা বলার মতো দায়। আমরা দেশি অর্থ দাও বললাম কিরিস ফল আইতার অনেক কিছু আছে। সরকার বাড়ির নেতৃত্ব দেন সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ সাফায়েতুল্লাহ। অন্যদিকে কর্তাবাড়ির নেতৃত্ব দেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হক। এই দুই নেতাই এখন ৩ থেকে ৪টি করে হত্যা মামলার আসামি। গত বছর কর্তা বংশের একজন সরকার বংশের লোকজনের হাতে খুন হয়। পরে এ ঘটনায় শতাধিক লোককে আসামি করে থানায় মামলা করা হলে সরকার বংশের লোকজন প্রতিপক্ষ ও পুলিশের ভয়ে গ্রাম থেকে পালায়। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দুই পক্ষের সংঘর্ষে শতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই গ্রামের বিবাদ পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামেও ছড়িয়ে পড়ে। যে পার্শ্ববর্তী গ্রামের ভবানীপুরে এরা আইসা এই ঝগড়াটারে উস্কানিমূলক দেওয়া যায় এবং তারা আইসা এই ঝগড়াটা তারাও করার পরে আজ ভবানীপুরও একটা মিজান নামে একজন লোক নিহত হয়েছে এবং মৌটুপিও 2টা মার্ডার হয়েছে সেই ভবানীপুরে এরা শুধু কারণে। আজ নাই চায় আমাদের ঝগড়াটা এত দূর এরকম হতো না। গ্রামের মানুষ পলাতক থাকায় 3টি প্রাইমারি স্কুল ও 3টি মাদ্রাসায় কোনো শিক্ষার্থী উপস্থিত হয় না। এমনকি গ্রামে প্রায় 10টি মসজিদ রয়েছে, তবে নামাজ পড়ার মতো কোনো লোক পাওয়া যায় না। শুধু ইমাম সাহেবই মসজিদে নামাজ আদায় করেন। আমাদের স্কুলে আজান অনেক ছাত্র লেখাপড়া হইতেছে না। এরপরে এই যুবক মেয়ে ছেলেরে বিয়ে শাদী করাতে পারতেছি না, দিতে পারতেছি না। আমাদের ঘর বাড়ি নাই। মুসল্লি নিয়ে নামাজ পড়ছি, এখন এই সমস্ত মুসল্লিদেরকে নামাজ পড়তে পারি না ঝগড়ার কারণে। তো মাঝে মধ্যে দেখা গেছে কি আমি আজান দিই, আমি নামাজ পড়ি, আমি মুয়াজ্জিন, আমি ইমাম, আমি সব কিছু, পিছনে কোনো মুসল্লি পাওয়া যায় না। মৌটুপি গ্রামের এই দুই বংশের দ্বন্দ্ব নিরসনে পুলিশ কাজ করছে বলে জানান ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানি। মৌটুপি দুইটা পক্ষ কর্তা বাড়ি আর সরকার বাড়ি নিয়ে দীর্ঘদিন থেকে এটা বাই বর্ন ট্রেডিশনালি তারা বিভিন্নভাবে একে অপরের শত্রুতা হিসেবে ঘটনা ঘটায়। যারা ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হয়। আমরা আসামি ধরার চেষ্টা করতে পেরেছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সেজন্য আমরা তৎপরতা চালাচ্ছি। গ্রামে শান্তি ফিরিয়ে আনতে শান্তি কমিটি গঠন করা হয়েছে বলে জানান ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে প্রায় অর্ধশতকেরও বেশি সময় ধরে দুই বংশের মধ্যে যে সংঘর্ষ চলমান রয়েছে সেই সংঘর্ষ নিরসনে বিভিন্ন সময়ে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সর্বশেষ এলাকার সুশীল সমাজ সহ রাজনৈতিক নেতৃবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে
যে শান্তি কমিটি বা সম্প্রীতি কমিটি যেটি গঠন করা হয় তার মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হয়েছিল। রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।